হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ছাওয়ার ট্রেলার নিয়ে। ছাওয়ার টিজার ব্যাপক একটা হাইপ তৈরি করতে পেরেছিল, তারপরে ছবিটা পুষ্পা 2 এর জন্য পিছিয়ে যায় এবং ছবিটার ভিএফএক্সের কিছু কাজে তারা আরও সময় নেয় সেটাকে ভালো করার জন্য, এবং ছবিটা আমরা জানি 2025-এর বড় রিলিজ। তো ম্যাডকের তার আগে ছবি আসছে স্কাই ফোর্স, যেটা আপডেট। স্কাই ফোর্সের প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে ছাওয়ার ট্রেলার। তবে 22 তারিখ এই ছবিটার ট্রেলার অনলাইনে চলে আসতে পারে, কিন্তু সিনেমা হলে যখন আমরা স্কাই ফোর্স দেখব, স্কাই ফোর্সের সাথে অ্যাটাচ থাকবে ছাওয়ার ট্রেলার। দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে স্কাই ফোর্সের রান টাইম কত। স্কাই ফোর্স খুব বড় ডিউরেশনের সাথে আসছে না, এই ছবিটার রানিং লেন্থ 2 ঘন্টা 5 মিনিটের। তো আমার মনে হয় রান টাইমটা বেশ ভালো। দেখার ছবিটা কেমন হয়। ছবিটা যদি খুব বড় ছবি হয়ে যেত, শোজ কম পেতো, যদিও শোজ কম পাওয়া বেশি পাওয়া এই নিয়ে কিছু যায় আসছে না, তার কারণ গ্রাউন্ড লেভেলে ছবিটার কোনো হাইপ নেই। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। ধানুষ এবং ভেঙ্কি আতলুরি যারা একসাথে স্যারের মতো ছবি করেছে, ভেঙ্কি তার লাস্ট লিস্ট ছিল লাকি ভাস্কর, যেটা খুব ভালো রেসপন্স পেয়েছে। তারা একসাথে পরবর্তী ছবিতে আবার কাজ করছে এবং ছবির টাইটেল হচ্ছে অনেস্ট রাজ। দেখার এই ছবিটা হয় কেমন, এই ছবিতে আমরা ধানুষকে কীরকমভাবে পাই এবং ছবির প্লট কীভাবে নতুনত্ব সেখানে নিয়ে আসে ছবির পরিচালক। পরবর্তী এবং অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণ পার্ট 2 এর কাজ আজ থেকে শুরু হলো। এই ছবির জন্য একটা হিউজ সেট তারা ডিজাইন করেছে। মুম্বাইতে এই ছবির সেট ফেলা হয়েছে এবং তারা কাজ শুরু করছে। তবে ছবির যে লিড কাস্ট অর্থাৎ রণবীর কাপুর, সানি দেওল, রকিং স্টার ইয়াশ, সাই পল্লবী, এদের পোর্শন এখনই যে শুরু হচ্ছে এমন নয়। তাদের বাদবাকি যে কমিটমেন্টগুলো আছে সেগুলো তারা সেরে নিচ্ছে এই সময়, তারপর তাদের কাজ যাবে। তবে অন্যান্য যে পোর্শনগুলো রয়েছে সেগুলোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। দেখার এই ছবির পরপর দুটো পার্ট এসে বক্স অফিসে কীরকম রেসপন্স পায় এবং ছবিগুলো হয় কেমন। কয়েকদিন আগে জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট আসলো এবং সেটা দেখে মোটামুটি আমরা সবাই ছিটকে গেলাম। যেটা আপডেট সেটা হচ্ছে জেলার 2 এ এক্সটেন্ডেড কেমিউর জন্য দুজনের নাম শোনা যাচ্ছে। একজন হচ্ছে বালাকৃষ্ণা এবং আরেকজন হচ্ছে ধানুষ। যেহেতু মার্চ থেকে এই ছবিটা ফ্লোরে যাবে, তার আগেই দুজন অ্যাক্টরকে, বড় অ্যাক্টরের নাম এই ছবির সাথে যুক্ত হবে। এবার দেখার তাদেরকে কীরকমভাবে নেলসন দিলীপ কুমার প্রেজেন্ট করে। অলরেডি জেলারে আমরা যেরকমভাবে মোহনলালকে, শিবা রাজকুমারকে পেয়েছি, দেখার পার্ট 2-তে আমরা এই দুজনকে পাই কিনা, এবং যদি দুজন থাকে রজনীকান্তের সাথে, তাহলে জাস্ট ভাবো ছবিটার হাইপ কোথায় থাকবে এবং নেলসন এদেরকে কীরকমভাবে স্পেস দেবে। কানাপ্পা ছবিতে অক্ষয় কুমার লর্ড শিবার চরিত্রে অভিনয় করছে। তো লর্ড শিবার একটা গ্লিমস আসতে পারে 20 জানুয়ারি। এখনও কনফার্মেশন নেই, তবে সম্ভবত অক্ষয় কুমারের একটা লুক বা অক্ষয় কুমারের একটা টিজার আসতে পারবে এই ছবি থেকে 20 জানুয়ারি। দেখার সেই টিজারটা হয় কেমন এবং অক্ষয়কে কীরকমভাবে প্রেজেন্ট করে ছবির পরিচালক। প্রেমালু 2 এর প্রি প্রোডাকশন কমপ্লিট। জুন মাস থেকে এই ছবিটা ফ্লোরে যাবে। এই ছবিটার রেকি অলরেডি শুরু হয়ে গেছে এবং 2025-এর ডিসেম্বরে বড় স্কেলে রিলিজ দেওয়ার প্ল্যান করছে প্রেমালুর সিকুয়েল। যেভাবে প্রেমালু আর নিজের জোনে ব্যাপক ব্যবসা করার পরে তেলেগুতে মুক্তি পেয়েছিল, তেলেগুতে ভালো রেসপন্স পেয়েছিল, এবার সেরকম হবে না। এবার একই ডেটে তারা প্যান ইন্ডিয়াতে ছবিটা আনার প্ল্যান সম্ভবত করছে। দেখার প্রেমালু 2 যখন আসে বক্স অফিসে কী রেসপন্স পায়। শঙ্করের আমার মনে হয় একটা বড় ব্রেক নেওয়া দরকার। শঙ্করের একটু চুপটি করে বসা দরকার। শঙ্কর স্টেটমেন্ট দিয়েছে তার গেম চেঞ্জার ছবিটা নিয়ে সে পুরোপুরি স্যাটিসফাই নয়। সেই ছবিটার রান টাইম 5 ঘন্টার হতো। তারা এই ছবির থেকে অনেক মেজর সিন বাদ দিয়েছে। আমি খুব অবাক, মেজর সিন বাদ দিয়ে ছবির মধ্যে এরকম ক্রিঞ্জ কমেডি এরকম ধরনের জিনিসপত্র রয়েছে। আমি আগেও বলেছি গেম চেঞ্জার রদ্দি সিনেমা নয়, তবে সেটা যে খুব ভালো ছবি বা শঙ্করের যে স্ট্যান্ডার্ড সেটাকে ম্যাচ করতে পেরেছে এমনও নয়। 5 ঘন্টা রান টাইমের সাথে কে দেখতো গেম চেঞ্জার? এমনি গেম চেঞ্জার লোকে দেখেনি। ছবিটার যা কালেকশন বাড়িয়ে বলা যেরকম বা মেকার্সরা ট্রোল হয়েছে, এবং গ্লোবাল স্টার বললেই যে ছবি লোকে দেখতে চলে আসবে রামচরণের জন্য এমন তো নয়। ছবির মধ্যে দম থাকতে হবে এবং ছবিটার জাস্ট কোনো হাইপ নেই। ছবিটা বক্স অফিসে ধারাম করে পড়েছে। তারপর এরকম ধরনের স্টেটমেন্ট শঙ্করের তরফ থেকে, এবং সে জানাচ্ছে যে ইন্ডিয়ান 3 যখন সে আনবে সেটার মধ্যে প্রচুর এফোর্টস সে দেবে, ভিএফএক্সে ব্যাপক কাজ করবে, সেই ছবিটা অডিয়েন্সের ভালো লাগবে। আমার মনে হয় এত কিছু বলারই দরকার নেই। দেখার তার পরবর্তী ছবি বক্স অফিসে কী করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।